এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না, বাবা বলেছে আগামী মাসে 2 মাসের মাইনে একসঙ্গে দিয়ে দেবে। আগামী মাসে? আগামী মাসে বাবা কি লটারি পাবে? জানি না। নে মাইনেটা দিয়ে দিবি। একটা আদুলি দে। কেন রে? রিক্সা ভাড়া, হেঁটে যাবো না। পকেটে 100 টাকা আছে না? চলবে তো? চলবে তো? যাবি না কিন্তু, থাকবি। আমি স্কুলে তাড়াতাড়ি ফিরবো। আসি। কোথায় ছিলি বাবা? বাবার উপর রাগ করে মাকে ভুলে গেলি? বাবা, আমার শরীর ভালো নেই। দাদা, মা গোটা সপ্তাহ ওষুধ খায়নি। মা কেন ওষুধ খায়নি কেন? আমার শরীরটা ভালো ছিল না। আমি যে কি করি আমি বুঝতেই পারছি না। মা, এটা টাকা দিচ্ছিস তুই? কি বলছো তুমি? ছেলেটা কতদিন পরে বাড়ি এলো। কি বলছো? কি বলছো তুমি? বাবা, বাবা, টাকা টাকা হয়, আর টাকার গায়ে কোনো পাপ পুণ্য লেখা থাকে না। তোমার পাপের পয়সা চেয়ে বিষ খাওয়া ভালো। শুনলে মা, বাবা কত সহজেই বলে দিল জীবন থেকে মুক্তি পাওয়ার গল্প। আপনার বিষয়ে প্রয়োজন লাগতে পারে, কিন্তু বাদল থাকতে তার মা, ভাই, বোন তাদের কোনো প্রয়োজন লাগবে না। এই সততার ঝান্ডা কতদিন বয়ে বেড়াবেন বাবা? আপনার সততা আমার মায়ের অসুখে টাকা জোগাড় করতে পারে না। আপনার সততা আমার ছোট ভাইয়ের স্কুলের মাইনের টাকা জোগাড় করতে পারে না। বিবাহযোগ্যা বোনের বিয়ের টাকা জোগাড় করতে পারে না। বাবা, সততা দেখিয়ে জীবনটা কাটিয়ে দিলেন। মা, বাবা কি একবারও তোমার দিকে চেয়ে দেখেছেন? তুমি তো সারাটা জীবন কষ্ট করলে, তার বিনিময়ে তুমি কি পেলে? সীমানা, যে জ্ঞানটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। চলে তো যাবই, কিন্তু এখনো সময় আছে চিন্তা করার। দূর হয়ে ভুলে যাবেন না, পাড়ার মুদি আপনার পাওনা থাক। জানেন কেন চাই না? আমার ভয়ে। আপনি বাদলের বাবা, তাই। দাদা, শুনে যা দাদা, শোন। হাত, তোকে ডাকিস না। তাহলে চল গোপী, বাবলু কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, বাবলু শোন এদিকে। 50টা টাকা রাখ, এই সপ্তাহে রেশনটা তুলে নিস, কেমন? যা করে চল দে। কাউন্টারটা খালি কাউন্টার কাউন্টার কাউন্টার, এই মাত্র ধরালাম। রাজু, কেমন লাগ? আরে ও বাবা রাজু, পুকুর পাড়েন না, জমিটার মাঝে হচ্ছে। কি ব্যাপার বলতো? আরে একটা মারোয়াড়ি কিনেছে। হ্যাঁ, একটা মারোয়াড়ি কিনেছে, হাওয়াই চপ্পলের বিরাট ফ্যাক্টরি বানাবে। যাই হোক, ভিত গাঁথার আগে আমাদেরকে ছাড়তে হবে। কি বল গোপী? তোর হবে। রূপে বাদলের কিন্তু এখন থেকে পয়দার চিন্তায় লেগে গেছে। বস।
বলুন বলুন কি খবর বলুন। টাকাগুলো পেয়েছো? টাকা? অরুণ বাবু, আপনি ননি পিসির নাম নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওই ননি পিসি একমাত্র জোয়ান ছেলে বিশ্বনাথ হাসপাতালে। ডাক্তাররা কি বলেছে জানেন? বলেছে ওর ব্লাড ক্যান্সার, ওর আয়ু মাত্র 3 মাস। বলুন পারবে? পারবে আপনার এই রঙিন কাগজগুলোর জীবন ফিরিয়ে দিতে পারবে? বলুন। কি বকছিস? বকছি না রে, এর বড় টাকার গরম। ভুলে যেও না তোমার অতীত। মস্তানি দেখাতে গিয়ে তুমি যত বারই জেলে গিয়েছ, ততবারই এই অরুণ মিত্রি তোমাকে ছাড়িয়ে এনেছে। আর তার বিনিময়ে এ পাড়ায় নিজের রং জমাবার জন্য এই গোপীনাথ চৌধুরীর কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন। অতএব 50-50 টাকা নিন আর উঠুন। স্যার আমাদের কিনতে এসেছিল। এই কি ভাবছিস? টাকাগুলো কবে দিয়েছিল? তার মানে 10,000 টাকা ফেরত দিয়ে দিলি? আরে ইলেকশনে এখনো অনেক দেরি, মুড হলে কাজ করতাম, নইলে আর কি মালচট চোট। হ্যাঁ, বাকি সবাই বাদলের দলে চলে গেছে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এখন চাপাডাঙ্গা এখন দুটো দল হয়ে গেছে, একটা গুপির আর একটা বাদলে। শুনেছি বাদল গুপির বাচ্চা বেলার বন্ধু। সেই বাচ্চা বেলার বন্ধুত্ব তো এখন শত্রুতায় পরিণত হয়েছে গত 3 মাস আগের থেকে। যদি বাদল কোন রকমে গুপিকে পাড়াছাড়া করতে পারে, তবে তো বাদলের দল দুহাতে মুনাফা লুটবে, কারণ গোপী সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে। কিন্তু এখন এখন তো আমরা অশান্তি ভোগ করছি, যখন তখন পুলিশ আমাদের বাড়িতে এসে জ্বালাতন করছে। জ্বালাতন ছাড়া পুলিশ আর কি বা করতে পারে? এদিকে রোজ রাতে তো বোমবাজি হামলা চলছে, তাহলে এ পাড়া কি আর শান্তই হবে না? তার আর কোনো চান্স নেই। যখন ঠাকুমাই দু দলের কম্প্রোমাইজ করতে ব্যর্থ হয়েছেন, তাই কিছুদিন ধরে বাদলদের কাউকে ঠাকুমার বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। তাই পরচার মাসিমে ছোড়া কার সমাজ করা হচ্ছে? হ্যাঁ এই বাড়ি যাতে উৎকো কোথাকার ডিস্ট্রাক্ট করলাম বুঝি। হ্যাঁ চলে যাচ্ছি, চলে যাচ্ছি, প্রাণ খুলে যত ইচ্ছা পরচর্চা মন দাও। হ্যাঁ যা যা, বাই মাসি বাই। ছোটুর কাছে ছোট মস্তানকে হপ্তা দেওয়া, হ্যাঁ বাজার থেকে হপ্তা তুলে গুপির কাছে পৌঁছে দেওয়া, দেবো আর খুশো। হ্যাঁ শোনো, মুখ চাওয়াচাই করো না, ভালো করে কান খুলে শুনে নাও। এই পাড়ায় থাকতে হলে বাদলের নামে থাকতে হবে তোমাদের। যদি কোনোদিন ছোটুকে, দেবুকে, ভোলাকে আর বাটুল বাবির কাছে হপ্তা পাঠিয়েছ, তাহলে তোমাদের অবস্থাও ওই ভবের মতো করে দেবো, মনে থাকে জানো। আবে এই বাবা, শোন, বাজার থেকে নোট তুলে যদি ওদের হপ্তা পাঠাস, তাহলে একদম ফিনিশ করে দেবো। যা দিয়ে যা, চল যা। তোকে তো বারবার বলেছি কথা বলতে হিসেব কর। কিরে আমার সঙ্গে রংবাজি করছিস? হ্যাঁ বল, তুলে নে চালাকে। বারবার মানা করা সত্ত্বেও তুমি ঠিক উল্টো কাজটাই করে এলে। ছোটুকে তুলে আনতে গেলে কেন? আমি বলেছিলাম শুধু একটু ভয় দেখাতে। আপনি শুধু পুলিশের ব্যাপার সামলে নিন। আর আরে বাবা, সে তো বুঝলাম, কিন্তু গুপিকে সামলাবে কে? তুমি তো জানো গুপি তোমার চেয়ে অনেক বড় ওস্তাদ। যাক, কোনো কিছু ঘটার আগেই তুমি ছোটুকে ছেড়ে দাও। বাদলকে ডাক।
শালা বন্দুক ছিল বলে। সাবধান, কেউ যদি একটুও চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু এই বন্দুকের একটা গুলিও ফেরত যাবে না। আতল! বাদলকে বলে দিস গুপি এসেছিল আর ছোটুকে নিয়ে গেছে। আরেও বলে দিস যে তোদের প্রাণ ভিক্ষা দিয়ে গেছে। এভাবে রোজ রাতে আমার জন্য অপেক্ষা করাটা আমার মোটেই ভালো লাগে না। কেন অপেক্ষা করি বুঝেও বোঝেন না বুঝি? কি লাভ বলো বুঝে? আমি এক বাসাহারা পাখি, যার পেশা অন্ধদের শহরে আয়না বিক্রি করা। মাঝে মাঝে অন্ধদের ইচ্ছা হয় নিজেকে দেখতে। মেয়ে হয়ে জন্মেছি, মেয়েদের ধর্ম হলো যে তার মনের মানুষকে পেলেই খুশি। চুপ চুপ, একবার যদি তোমার মহসিন দাদা শুনতে পায়। আপনি বড়ই ভীতু, আপনার সবটাতেই মজা। থাকবো সব কথা। মাসিমা কেন গেছে? আগের মতোই। ডাক্তার রাইটে বলে এসেছি, সকালে চেক করে যাবে। তুই কিশোরকে গোপীর বিরুদ্ধে খেপিয়ে কাজটা ভালো করলি না। তুই কি বলতে চাস? বাদল, তুই একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখ, গোপী একদিন আমাদের বন্ধু ছিল। হবে হয়তো। তুই না, পাস্ট ইজ পাস্ট, আই বিলিভ ইন প্রেজেন্ট। আমি বিশ্বাস করি বর্তমান। গোপী আমার শত্রু, এটাই সত্যি। সত্যি বা মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না, ক্ষণিকের জন্য ধরে নিচ্ছি সংসারের পরিস্থিতিতেই তুই এই পথে পা বাড়িয়েছিস। দেখ, কিশোরের সঙ্গে বন্ধুত্বের হাত মিলিয়ে গোপীকে যে সরাতে চাস। গোপীকে যে আমরা সরাতে চাইছি সেটা তুই ওপেন করতে চাস? ব্যাপারটা কখনো না। বাংলা কথা বলে। ওই কিশোর যদি গোপীকে সরাতে পারে, বাদলকে সরাতে তার বেশি সময় লাগবে না। দেখছি তো তুই মানুষের অঙ্ক করছিস। আগে চোটটা খাক। শোন, গোপী যদি চোট খায়, পাড়ার লোকের সেন্টিমেন্ট ওর উপর যাবে। না, আমার এটা ইচ্ছা। আমার পয়দার রাস্তাগুলো খুলে যাবে। চল। ছি ছি ছি, এসব কি দেখাচ্ছিস? আমি একটা ভিআইপি মানুষ, জাত চরিত্র সব একবার নষ্ট করে দিলি। আমার গঙ্গা জলের মতো পবিত্র চরিত্র। না 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 না, ছি 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 ছি। হ্যাঁ লালটু, এইটারই ব্যবস্থা কর। ওম বাবু, আপনার চোখ টাটকা, একেবারে ফ্রেশ। এর সঙ্গে কয়েকদিন আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পরিচয় হয়েছে। বেচারি সবেমাত্র বিএ পাশ করে চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। একে বসে আনা মুশকিল। তুই তো জানিস, অরুণ মিত্রের কাছে একবার জিনিস পছন্দ হলে সময় বা অর্থ কোনোটাই কোনো ফ্যাক্টর নয়। ভবেশ নাথ চৌধুরী শহরের নাম করা উকিল, আর গোপী তার ভাই। লোক দেখাবার জন্য ভবেশদা মাঝে মাঝে বলে যে গোপীর জন্য তার বাড়ির দরজা বন্ধ। আরে বাবা, এখনো মাঝে মাঝে বৌদি আসে, এসে গোপীকে টাকা পয়সা দিয়ে যায়। তাতে কি হয়ে গেল? 1 মাস আগেই গোপীর নাম আমার মনের ডায়েরি থেকে মুছে গেছে। তোদের কথা বুঝি না বাবা। কিছু নেই বন্ধু, গরিবের সঙ্গে লড়াই করতে করতে আমার বাবা, মা, ভাই, বোন আজ ক্লান্ত। কিন্তু আজ বাদল পিছু হঠাৎ ছেলে নয়। এবার দেখবি
ওই শালা গরিবী শব্দটাকে খুন করে অর্থের চাদরে ঢেকে নিয়ে যাবো কালীঘাটের শ্মশানে। অনিল, আমার চাই টাকা। শুনুন আপনারা, আমরা তো হসপিটাল কেস আছে, শুনুন, দয়া করে আমার কথা শুনুন। আকাশবাণী মেজবাড়ির ছাদ আজকে বিশেষ বিশেষ খবর শোনাচ্ছেন শ্রী ভোলানাথ সেন। গো গো আনএমপ্লয়েড পেটো অ্যাসোসিয়েশনে তৈরি পেটো কেনার জন্য পাটনা থেকে পার্টি এসে গেছে। এক জঙ্গলে দুটো বাঘ কখনই একসঙ্গে থাকতে পারে না। আরে একদিন তো ছিল গরিব হকারদের কাছ থেকে মাসিক চাঁদা তোলে, তার জন্য কি 4টা মদ আর ড্রাগ। আরে 2টো বেজে গেল, এজেন্টদের লাইন পড়ে যাবে। ফ্রন্ট পেজের হেডিংটা রেডি করে ফেল। ম্যাটার রেডি। অপদার্থ ছেলেগুলো পালিয়ে গেল। আপনারা আছেন কি করছেন? মুখ দেখাবার জন্য চিট। এত করে ওই ছোকরাগুলোকে অ্যারেস্ট করাতে পারলাম না। কেমন করেই হোক ওই ছোকরাগুলোকে তোমাকে বসে আনতেই হবে, কারণ চাপাডাঙ্গার নেতা হতে গেলে ওই ছোকরাগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারপর লাঠি। এক্স্যাক্টলি। তুমি তারা আছে বলছিলে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তারা হলো। কিন্তু আমার কথাটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তুমি আমাদের বন্ধু হলো একজন বিজনেস ম্যাগনেট, তাই আমাদের শর্ত হলো ইলেকশনে জেতার পর সরকারি কন্ট্রাক্ট, লাইসেন্স ম্যাক্সিমাম যাবে চোপড়া অ্যান্ড কোম্পানি নেবে, তাই তো? আরে এই জন্যই তো তোমাকে আমি গ্রেট ম্যান বলি। হ্যালো হ্যালো ডক্টর প্রধান, আরে আপনি না থাকলে তো ড্রিঙ্কস এর মজাই আসে না। ডক্টর প্রধান, এটা কিন্তু চোপড়ার একটা মুদ্রা দোষ। আচ্ছা থাক সে কথা, আজকের দৈনিক আদালতটা দেখেছেন? দেখুন তো। হ্যালো শেখর বাবু। বসুন। আপনার মতো যে খ্যাতনামা প্রেস রিপোর্টার এরকম একটা ভুল করবেন এ তো ভাবা যায় না। সেই জন্য মাঝরাতে ছুটে আসতে হলো আমাকে। আপনাদের মিথ্যে ভাষণের অভ্যাস আছে, কিন্তু আমাদের মতো সাধারণ সাংবাদিকের অভ্যাস নেই। সারা দেশ জানে যে BK ট্রান্সপোর্টের মালিক হচ্ছে অরুণ কুমার মিত্র, কিন্তু তার মানে এই নয় যে সেই ট্রাকে যে সমস্ত গাঁজা, চরস, ড্রাগস ধরা পড়েছে তার সাথে আপনার কোনো সম্বন্ধ নেই, এই বলতে চান? ঠিক তাই। এটা আপনার বেনামি পার্টনারশিপ বিজনেস। মিস্টার রিপোর্টার, আপনি বোধহয় জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। জানি, আপনার মতন একজন কুকর্মের রাজার সাথে। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? আমি একজন দেশ সেবক, আর দেশ সেবক হিসেবে আমার প্রথম কর্তব্যই হলো দেশের সেবা করা, কোনো কুকর্ম করা নয়।
বুঝলেন ঘরের চারিদিকটা দেখে? বুঝলাম যে এই চার দেওয়ালের মধ্যে থেকে আপনি হাঁপিয়ে উঠছেন। হাঁপিয়ে ওঠাটাই অবশ্য স্বাভাবিক। এই ঘর বাড়ি আপনার মতো লোকের পক্ষে উপযুক্ত নয়। আচ্ছা, আপনি ব্যাচেলার লাইফে জীবনটাকে নষ্ট করছেন, হ্যাঁ? আমার মতো বন্ধু থাকতে? ছি 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 ছি। এতদিন পরে আপনি আমার ব্যথা বুঝেছেন। বুঝতেই হবে, আমি পাওয়ারে। গভর্নমেন্ট লাইসেন্স, কন্ট্রাক্ট সব আপনার। ফ্যান্টাস্টিক প্রপোজাল। আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন সম্বন্ধে আমার জানা ছিল না। দেশ সেবক হওয়ার সাথে আপনি মস্ত অভিনেতা। জানা ছিল না তো? দারুণ। পলিটিক্সে অভিনেতা হওয়ার দরকার, তাই না? ধরুন। এই কি টাকা? হ্যাঁ, টাকা আমার জন্য? আপনার জন্য। তাই কলম বন্ধ করার ঘুষ বলুন। না না, ঘুষ বলবেন না। ঘুষ বললে পারিশ্রমিকের অপমান করা হয়। এই যে মিস্টার দেশ সেবক, আপনি যদি অতিথি না হতেন ঘাড় ধাক্কা দিয়ে পার করে দিতাম। বয়স তো অনেক হলো, চাইলে হাতটা ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। Get out! हेलो 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 दूध तेरी का कौन साला हरिदास? বিরক্ত হচ্ছিস? ওরা আমায় চায়, বুঝলেন? রিপোর্টার শেখর চৌধুরী বলছি। পড়ে যাও, একটু বলো না, বলো। রিপোর্টার বাবু, তোমার বয়সটা বড্ডই কম, তাই বলছি সাপের গর্ত থেকে হাতটা সরিয়ে নাও। কেন মিছিমিছি অসময় দুর্ঘটনা ঘটাতে চাও রাজা বাবু? আমি জানি তোরা কে। কার নির্দেশে আমায় জ্ঞান দিচ্ছিস? সাপের গর্তে সাপুরেই হাত দেয়। তাছাড়া আমার তো বিষাক্ত সাপের সঙ্গে খেলা করার অভ্যাস আছে, তাই তো সারা দেহটা আমার বিষে বিষাক্ত হয়ে গেছে, বুঝলি? না, কিচ্ছু বুঝলি না। এবার চাপাডাঙ্গায় লোকে আপনারই আলোচনা করছে, সবাই মুখে একই কথা। তাই নাকি? তা হয়েছে, বস্তির লোকের বক্তব্য আপনি এখনো কিছু না হয়েও অনেক কিছু চিন্তা করেন। আপনি যদি এমএলএ হতেন তাহলে অনেক কিছু করতে পারতেন। বেশ তো, এবারে আপনারা চেষ্টা করলে ইলেকশনে এমএলএ হয়ে যাব। কি বলেন মিস্টার প্রধান? আমার হাতে পেলে আপনি অনেক কিছু করতে পারেন। হ্যালো, কে? লালটু? অরুণ বাবু, ধরুন আপনার কাজ হয়ে গেছে, তবে মেয়েটি বড় অভিমানী। বিশ্বাস জন্মাতে পারলে কাজটা অনায়াসে হয়ে যাবে। উইক অ্যাকশন? ভাবতেও পারছি না। পয়সার লালচে ফেলতে পারি, তবে আপনার পারমানেন্ট কাজ চলার ব্যবস্থা হয়ে যাবে। আমি মেয়েটিকে পাঠিয়ে দিয়েছি। বলিস কি? হ্যাঁ, শুধু আমার পকেটের দিকে একটু নজর রাখুন, বাকি কাজ তো আমার। ঠিক আছে। ওকে, চার্চ। হ্যাঁ, কি গো, ব্যাগে চেকগুলো জমা পড়েছে? ইয়েস ম্যাডাম। কি ঘোষবাবু? নমস্কার স্যার, ম্যাডাম। হোয়াট ইজ দিস? ঠিক করো। ইম্পসিবল। ডুবার লক্ষ লক্ষ টাকার মাল পুলিশের হাতে চলে গেল, আর গাঁজা খেলাম আপনি। আর আপনি কিনা বলছেন ধান্দা বন্ধ করতে হবে। ধান্দা বন্ধ? ইট ইজ ইম্পসিবল। যদি ধান্দা বন্ধ করতে হয়, এই ঘাটা পোষাতে হবে আপনাকে। অরুণ মিত্র তো কাঁচা খেলোয়াড় নয়। ফর এর ইনফরমেশন, ট্রাক ড্রাইভার আর ইহ জগতে নেই। মিস্টার অরুণ মিত্র, তোমার তো বিশ্বাসী লোক, যাকে তুমি মেরে দিলে।
আমার প্লেনের টাইম হয়ে যাচ্ছে। যাও, প্লেনটা মিস করলে আবার তোমার বিপদ হতে পারে। তো তোমার তো নার্ভাস লাগছে কেন টনি? যাও যাও। বল গুপির ইনফরমারকে বল আমাদের মধ্যে কেউ না ওস্তাদ। আমরা বেঈমান নই ওস্তাদ। তাহলে পুলিশের লোক কি করে হাজির হয়? হ্যাঁ, যখনই মাল নিয়ে বেরোবো তখন কেউ না কেউ হাজির হয়, তাই পুলিশ নতুবা গুপির লোক। ইস, বল ওস্তাদ, ছোটুর লোক কিন্তু আমাদের পেছনে ছায়ার মধ্যে লেগে আছে। হ্যাঁ, আমিও কয়েকবার ছোটুকে এপারে আনাগোনা করতে দেখেছি ওস্তাদ। সাপের বাচ্চাটাকে শুধুমাত্র আমরা ঘায়েল করেছি, কিন্তু কিন্তু ছোটু এত সহজে ভুলে যাওয়ার পাত্র নয়। ছোটু বড়দিন কবে? পুরো রেলটাই খারাপ বেরিয়েছে। ছোটুকে ছাদ থেকে ফেলে খুন করা হলো, আর পুলিশ বলছে ছোট মদ খেয়েছিল, আত্মহত্যা করেছে। তা শুনে পাড়ার সবাই চুপচাপ। আসল খুনি, আসল ব্যাপারটা আমাদের সন্ধান করতেই হবে। আরে না না, আমি জানি তোমাদের বেকারত্বের জ্বালা, আর সেই জন্যই তো অধ্যাপক সুশীল দাসের কথা আজ তোমাদের বলছি। এটা কি আপনি একদম কনফার্ম যে সুশীল বাবু বামপন্থীদের ক্যান্ডিডেট হচ্ছেন? শিওর। সুশীল বাবু যদি জিততে পারেন, সে আমাদের নিজের লোক। রাত বিরাতে যখন তাকে দরকার আমরা পাবো। তাছাড়া তার আরো একটা পরিচয় আছে, সে তোমাদের স্বর্গীয় ঠাকুমার জামাই মিন্টু বাবু, তার আপন মামা। মনে থাকে জানো? হ্যাঁ, রাত হয়ে গেছে, এবার আমি চলি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, একটা কথা তোমাদের আমি বলি, তোমাদের আমি ভয় পাই, কিন্তু ঘৃণা নয়। না 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 না, ঘৃণা করি না। ম্যাডাম, অফিসের সবার মুখে বড় সাহেবের কথা খুব শুনেছি, কিন্তু চাকরি পাবার 5 মাস হয়ে গেল, ওনাকে তো কখনো দেখলাম না। দেখবে কি করে? উনি তো সর্বদা পূজা পাঠ দিয়ে ব্যস্ত থাকেন। পূজা পাঠ? হ্যাঁ, পূজা পাঠ। একবার বিদেশে ট্রেনারে আলোচনার জন্য বড় সাহেবের তরফ থেকে ডাক পড়লো ওর বাড়িতে। ওখানে গিয়ে শুনি উনি বড় সাহেব আর ওনার ওয়াইফ কুমারী পূজায় ব্যস্ত। কুমারী পুজো? সে আবার কি ম্যাডাম? ওহো, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তেমনি কুমারী পুজো। সেদিন বাড়ি চাকর বাকর সবাইকে ব্যস্ত দেখলাম। হঠাৎ দুপুরে সাহায্য চাইতে এসে দেবী রূপ নিয়েছে। একটি গড়ি 17 বছরের মেয়ে। সে কি ম্যাডাম? হ্যাঁ, বড় সাহেব আর ওনার ওয়াইফ ভেবে বসলেন যে দুপুরে সাহায্য চাইতে আসা মেয়েটি নিশ্চয়ই মানুষ রূপে দেবী। তাই ওরা মেয়েটিকে ধরে ফুল, চন্দন, নৈবেদ্য, সোনা রূপো দিয়ে কুমারী পূজায় বসিয়ে দিলেন। সত্যি? বড় সাহেবের কথা যত শুনছি ততই দেখার আগ্রহ বেড়ে যাচ্ছে। স্বাভাবিক। এই দেখো না, এত বড় একটা এক্সপোর্ট ইম্পোর্টের কারবার আমার উপর ছেড়ে দিয়ে উনি দিব্যি নিশ্চিন্ত আছেন। ওরে বাবা, টিফিন টাইম পার হতে চললো, তুমি খেয়ে নাও। ম্যাডাম ধর খুবই ভালো, যখন ইচ্ছে তখন ফিরবেন। জানো না, জ্যোতিবাবুর মিটিং ছিল। আপনি কি প্রধান বক্তা ছিলেন? ছিলাম না, হবার চেষ্টা করছি। থাক থাক মশাই, হেলে সাপ ধরতে পারে না, কেউতে ধরতে চলেছে। কি?
সামান্য চাকরিতে মেয়েটা চেঞ্জ হয়ে গেল। আরে ইলেকশনের এখনো অনেক দেরি। না না, ভাবনার কিছু নেই। লালটু এতদিনে মেয়েটাকে তৈরি করে ফেলেছে। আরে জন্মদিন মানেই তো হাম তুম মাল ও। না, আরে এটা তো সব পয়সার খেলা। মেয়েটা কিন্তু খুব স্ট্রিক্ট। হ্যাঁ, ক্যাশ 10,000 টাকার বান্ডিল সুন্দরীর হাতে ধরিয়ে দাও, মুখ বন্ধ হয়ে যাবে। তাছাড়া মিসেস ধর তো মেয়েটির কাছে আমাদের দেবতা বানিয়ে রেখেছে। হ্যাঁ, আর দেবতা দর্শনে এলে তো প্রণামী কিছু দিতেই হবে। আরে ব্যস্ত হচ্ছে কেন অত? না 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 না, আধেরই নয়, আজই। এই হচ্ছে তোমার বড় সাহেবের বাড়ি। তুমি ওনাকে একা গিয়ে সারপ্রাইজ দেবে। ও, ভাবছো কেন? 10 মিনিট পরে আমি ক্লিপ নিয়ে হাজির হব। ক্লিপ নিয়ে আসো তো। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আরে হ্যাঁ, বড় সাহেবকে তুমি চিনতে পারবে তো? হ্যাঁ, ম্যাডাম একবার তার ছবি দেখিয়েছিল। আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আসুন। লালটু, কাজটা শেষ হয়ে যাবার পরই তো 25,000 টাকার দাম। লালটুদা বলছিল বড় সাহেবের জন্মদিন, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। ঘোষবাবু, দরজা খুলুন। বড় সাহেব, আপনি? জন্মদিন মানেই তো আলোর খেলা। আমাকে বকুন না, বড় সাহেব, আমাকে ভয় করছে। করে বসলো। লালটু, দেখতে তোমার মামা এসেছে, বললো তোমার মা মারা গেছে। কি? হ্যাঁ বাবা, তোমার মা মারা গেছে। সত্যি করে বলছি বাবা, তোমার মা মারা গেছে। শহরে যাচ্ছিস? যা, তোকে আমি রুখবো না। মায়ের একটা কথা মনে রাখিস, জ্ঞানে তো কখনো কারো অনিষ্ট করবি না। এই চল তো দেখে আসি, চলায় হ্যাঁ তাতিয়া। এ তো সীমা। তাই কি করে হলো? একটা সাদা গাড়ি এসে ফেলে গেল। গাড়ির নম্বর WBJ-262 ছিল। তা তো দেখে নেই। আপনি হসপিটালে যান, আমি গুবিকে খবর দিচ্ছি। পাঁচু তাড়াতাড়ি ট্যাক্সি ডাক, যা। বাদলের বোন আমাদের বোন। বাদল, তুই থাম। আমার টার্গেট এই অরুণ। বাদল, তুই থাম। প্রথমে এই শোরটার সঙ্গে আমার পুরনো হিসেব মেটাতে হবে। না, এই শালা তোর বোনের ওপর হাত দিয়েছে। অরুণ! তুই কি করলি বন্ধু? কি করলি? আমার শেষ ইচ্ছেটাও পূরণ হলো না রে। বল, শেষ ইচ্ছে কি? তোর
বোন শিবা হাসপাতালে রে পাগলা। বাদল এই কেসে আপনি শেখর বাবু? ডক্টর দে, মেয়েটির পেটে কাঁচের টুকরো রয়ে গেছে, অপারেশন করে বার করতে হবে যে, তাই তো গার্জেনকে চাইছি। আমায় সব বলতে পারে। ওয়ান পেপারে সই করতে হবেই, আর আপনি জানেন। দিন, আমি সই করে দিচ্ছি। শেখর বাবু, আপনি একজন খ্যাতনামা সাংবাদিক, এটা যে পুলিশ কেস হবে এটা আপনি ভালোভাবে জানেন। দিন, সই করে দিচ্ছি। শুনুন, রিলেশনটা কিন্তু লিখতে হবে। Is my wife. কি হলো? হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল। কিছু বুঝতে পারছি না। পেট্রোল খতম। আমার বোনের গায়ে হাত। শরীর ঠিক লাগছে তো? কেন বাঁচালেন আমার মতন হতভাগিনীকে? কোন মুখ দিয়ে পারে যাবো আমি? এইসব ভাবছো কেন? জানেন না, প্রতিবেশীদের তারা আমাকে ঘৃণার চোখে দেখবে, তা সইতে পারবে না। আমার মা, বাবা, ভাই, তাদের অপমান সুযোগ কথাগুলো। ওসব আমার ওপর ছেড়ে দাও। না, এই ফুল আমার, তাই বাঁচার অধিকার আমার নেই। তোমাকে বাঁচতেই হবে। না, ভাবছো সমাজের কথা? গুলি মারি তোমার ওই সমাজকে? তা সম্ভব নয়। সব সম্ভব। তোমায় বাঁচতে হবে, বাঁচতে হবে তোমায় আমার জন্য। তুমি আজ থেকে আমার সহধর্মিণী। चला क्या लगा ना? हे हजूर अभी हमेशा पर আমরা চোপড়াকে দেখে দিচ্ছি।
পারবেন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।